হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি মনে করি বেশি ভালো আছি। তো আজকে ভিডিওটা হচ্ছে কি নিয়ে সবাই তো বুঝতে পারছেন, থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছেন। কিভাবে সঠিক নিয়মে আমাদের নতুন ভোটে আইডি সাবমিট করবেন ওইটা নিয়ে। অনেকেই আজকে দেখলাম ভুল নিয়মে আইডি সাবমিট করছেন বা অনেকেই সমস্যা হয়েছে। ঠিক আছে, সো এখানে কিন্তু একদম ইজিলি ভাবে আপনি ফাইল সাবমিট করতে পারবেন। একদমই টোটালি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। অ্যান্ড টাইম টু টাইম ইনশাল্লাহ পেমেন্ট পাওয়া পড়বেন। ঠিক আছে, আর পেমেন্ট পাওয়া গেলে আপনার বটেই আপনাকে নক করে বলে দিবে। আমি সব কিছু একবারে এক্সাম্পল দেখাই দিতেছি। ওকে, সো আমি বটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, প্লাস আমাদের গ্রুপে দিয়ে রাখবো। সো এখান থেকে ঢুকলে যে এরকম আসবে, সেখান থেকে আপনি জাস্ট স্টার্ট বাটনে ক্লিক করবেন। স্টার্ট হলে এরকম মেনু বাটন চলে আসবে। সো এখানে দেখেন, আমি যদি প্রাইস রুলসে ক্লিক করি, এখানে আপনি আইডির প্রাইসগুলো দেখতে পারবেন। এখানে দেখেন পিসি ক্লোন কিন্তু না হচ্ছে, স্ট্যাটাস ওপেন। ঠিক আছে, এখানে যদি নিচের দিকে আসেন, যেগুলো না হচ্ছে না বা অফ আছে আপাতত, সো এগুলো ক্লোজ লেখা থাকবে। ঠিক আছে, সেখানে রেড মার্ক দেওয়া থাকবে, প্লাস এখানে স্ট্যাটাস দেওয়া থাকবে ক্লোজ। আর বাকি এখানে দেখেন পিসি ক্লোন 1000 সিরিয়াল রেট 15 টাকা, পিসি ক্লোন 61 60 টাকা। সো রেট প্রাইস রুল সবাই তো বুঝতেছে নাকি। আর পিসি ক্লোন 58 4 টাকা, পিসি ক্লোন নাম্বার 0.2 6 টাকা, হ্যাঁ নাম্বার কুকিজ 4 টাকা, না নাম্বার 30+ হচ্ছে হটমেল 30+ 10 টাকা। সো এগুলো তো সবাই জানেনই কম বেশি। সো এখানে যদি আমি দেখেন মাই প্রোফাইলে ক্লিক করি, সো এখানে দেখতে পারবেন আপনি কয় পিস আইডি দিচ্ছেন, হ্যাঁ কয় পিস আইডি আপনার অ্যাপ্রুভ হয়েছে আর কয় পিস রিজেক্ট হয়েছে, সেগুলো রিপোর্ট আসার পরে দেখতে পারবেন। ঠিক আছে, সো আইডি যদি সাবমিট করেন তো ওখানে থাকবে হচ্ছে লেখা থাকবে টোটাল এত পিস আইডি আপনি দিচ্ছেন আর কি। আর বাকি হচ্ছে রিপোর্ট আসার পরে এখানে দেখাবে হচ্ছে অ্যাপ্রুভ এত পিস আইডি, প্লাস রিজেক্ট মানে ব্যাক আসছে এত পিস আইডি। ঠিক আছে, সেগুলো দেখাবে টোটাল এখানে কত টাকা হয়েছে, আপনার কত টাকা হয়েছে, সো এটা হিসাব করে এখানে বটে দিয়ে দিবে। রিপোর্ট আসার পরে তো জাস্ট আমি ওটা দেখাইতেছি, জাস্ট ওয়েট করেন। সো এখানে হচ্ছে পেমেন্ট ইস্যু যদি ক্লিক করি, দেখেন এখানে যদি আমি পেমেন্ট ইস্যুতে ক্লিক করি, ওয়েট। সো পেমেন্ট ইস্যুতে ক্লিক করলে এখানে কিন্তু আপনি সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারবেন। এখানে আমাদের সাপোর্ট টিমের দেওয়া থাকবে আর কি। এখানে যদি রুলস ক্লিক করে এখানে দেখেন রুলস দেওয়া থাকবে এরকম চ্যানেল সাবস্ক্রাইব রাখতে হবে। ঠিক আছে, আর হচ্ছে নর্মালি আপনাকে তো বটে আইডি রিপোর্ট দিয়ে দিবে। এছাড়া আপনি কিন্তু আপনার আমাদের এই যে রিপোর্ট ফাইল চ্যানেলে যদি ঢুকেন, এখানেও কিন্তু একবারে ফার্স্ট রিপোর্ট পাওয়া যাবে। ঠিক আছে, সো এখানেও জয়েন থাকবেন অবশ্যই। এই রিপোর্ট ফাইল চ্যানেলে যারা নাই অবশ্যই জয়েন থাকবেন। ঠিক আছে, তো এখান থেকে আমি সাপোর্ট দিলে হচ্ছে আমাদের সাপোর্ট টিমের আইডি আসবে। ঠিক আছে, সো এখানে যদি আমি এফবিআইডি সেলে ক্লিক করি, তো এখানে দেখতে পারবেন আপনি আইডি কীভাবে সাবমিট কোন আইডি আজকে নিতেছি। দেখেন হটমেল 0 ফ্রেন্ড আর ইনস্টাগ্রাম কিন্তু 2FA অফ আছে আর কি। তো এটা রেড মার্ক হয়ে থাকবে, টিপ দিলেও কোনো কাজ করবে না। ঠিক আছে, সেখানে টিপ দিলে যেরকম আসবে আর কি, কোনো কাজ করবে না, এই ধরনের আইডি জমা নেওয়া বন্ধ আছে আর কি, সেটা দেখাবে। সেখানে জাস্ট আমি এখানে যদি ক্লিক করি এফবিআইডি সেল এক্সাম্পল আমি দেখাইতেছি, জাস্ট সব আইডি দেওয়ার নিয়ম সেমই, একদম সেম নিয়ম। জাস্ট আমি একটা দেখাই, আমি জাস্ট পিসি ক্লোন এই যে 1000 সিরিয়াল আইডি এটা দেওয়া দেখাই। এখানে 1000 সিরিয়াল আইডি ক্লিক করার পরে এখানে দেখাবে হচ্ছে পিসি ক্লোন 1000 সিরিয়াল আইডি। এখানে দেখবেন ইউআইডি স্ট্যাটাস এখানে দেখাবে, মানে এ নাম্বার রাখতে হবে, ইউআইডি 2 নাম্বার রাখতে হবে, পাসওয়ার্ড 3 নাম্বার হচ্ছে কুকিজ, এই যে ইউআইডি পাসওয়ার্ড কুকিজ হিট ফর এটা। আর প্রাইস দেখাবে এটা, এই যে প্রাইস 15 টাকা। ঠিক আছে, আর এক্সেল ফাইল অবশ্যই পাঠাতে হবে। যদি এক্সেল ফাইল বাদে অন্য কোনো ফাইল পাঠান, ওটার দায়ভার আমরা নিতে পারবো না। ঠিক আছে, ওটার দায়ভার আমরা নিবই না। যদি অন্য কোনো ফাইল পাঠান এক্সেল ফাইল বাদে, আমি বারবার বলতেছি, এক্সেল ফাইল বাদে যদি অন্য কোনো ফাইল পাঠান, তাহলে কিন্তু ওই আইডি না পাবে না, ডাইরেক্ট রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সেখানে এক্সেল ফাইল কীভাবে পাঠাবেন, আপনার শিটে ঢুকবেন। ঢোকার পরে আপনি জাস্ট এখান থেকে যদি শিটে যায়, আপনি দুইভাবে আমি পাঠাতে দেখাই। একভাবে হচ্ছে আপনি শিটে যাবেন, যাওয়ার পরে যে ট্রিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে শেয়ার অ্যান্ড এক্সপোর্টে ক্লিক করবেন, দেন হচ্ছে যে সেন্ড এ কপি এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে এখানে এই যে এক্সেল ও এই যে এক্সেল দেখছেন, এই যে এক্সেল এটা সিলেক্ট করে থাকবে, জাস্ট এখান থেকে ওকে করে দেন হচ্ছে আপনি এখানে আমাদেরকে পাঠিয়ে দিতে পারবেন টেলিগ্রামে। এখানে টেলিগ্রামে আসা পড়বে, দেন এখানে সিলেক্ট করে এখানে পাঠিয়ে দিবেন আর কি, জাস্ট এইটুকুই। আরেকটা সিস্টেম হচ্ছে যে এখান থেকে কী করবেন, এই যে টি ডটে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে সেট এক্সেল, এখানে জাস্ট ক্লিক করবেন। সো আমি দুইটা পদ্ধতি দেখাই দিই, যে যেটাতে পারেন আর কি। ফার্স্টের পদ্ধতি তো দেখাইলাম, আমি দ্বিতীয় পদ্ধতিটা দেখাইতেছি। সেখান থেকে দুইটা ফাইল ভুক্ত হয়ে যাবে, মানে দুইটা ফাইল হয়ে যাবে, সেম আইডি সেম ফাইল দুইটা হয়ে যাবে আর কি। একটা হচ্ছে এক্সেল আর একটা হচ্ছে যে এরকম নর্মাল, এটা হচ্ছে এক্সেল ফাইল, এটা হচ্ছে নর্মাল ফাইল। সো এখান থেকে আমি আবার টিডোতে ক্লিক করবো, টিডোতে ক্লিক করে এটা ডাউনলোড করে নেবে। যে এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে যে ডাউনলোড হয়ে গেল। দেন হচ্ছে আপনি এখানে বটে আসবেন, আসার পরে এই যে এখানে বটে আসবেন আর কি। দেন হচ্ছে এই যে আপনার টেলিগ্রামে যে চিহ্নটা আছে না, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন ফাইল সিলেক্টর অপশন আছে, সেখানে ক্লিক করবেন। দেন এখানে দেখবেন ইন্টারনাল স্টোরেজ, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। সো ক্লিক করলে আপনি দেখতে পারবেন এই যে আপনার ফাইলটা একবারে ফার্স্টে এসে থাকবে, আপনার ফার্স্টে কিন্তু ফাইলটা এসে থাকবে। জাস্ট এখানে ফাইলটা ক্লিক করে ওকে এভাবে ক্লিক করে এখানে পাঠিয়ে দেবেন, এই যে দেখছেন পাঠিয়ে দিছি। সো পাঠানোর পরে এখানে দেখাবে আমি কয় পিস আইডি দিছি আর কি। এখানে দেখেন 311 পিস আইডি দিছি আর কি। ডুপ্লিকেট থাকলে এখানে দেখাবে এত পিস ডুপ্লিকেট আছে, ঠিক আছে। আর ইনভ্যালিড থাকলে মানে আপনি যদি এক ফাইল 2বার পাঠান তাহলে এখানে সবগুলো রিজেক্ট হয়ে যাবে, কোনো ফাইল নিবে না, ঠিক আছে। সেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। আমরা কিন্তু 2 ধরনের পেমেন্ট মেথড দিয়ে থাকি, একটা হচ্ছে বাইন্যান্স, একটা হচ্ছে রকেট, ঠিক আছে। সেখান থেকে অবশ্যই পেমেন্ট মেথড অ্যাড করবেন, ঠিক আছে। সো যদি আপনি যদি ধরেন এক্সাম্পল আপনি যদি রকেট দিতে চান, সো ওখানে রকেট ক্লিক করবেন। রকেটে ক্লিক করার পর জাস্ট আপনার নাম্বারটা এখানে লিখে দিবেন, কিচ্ছু করা লাগবে না, জাস্ট এখানে আপনার নাম্বারটা লিখে দিবেন, ওকে। সো নাম্বারটা লেখা জাস্ট পেস্ট করে দেবেন, আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে। আর যদি সেমভাবে আপনি যদি বাইন্যান্স লেখেন, দেখেন আমার ফাইল কিন্তু সাবমিট হয়ে গেছে, দেখেন সাবমিশন সম্পূর্ণ, টাইপ পিসি ক্লোন আইডি, মেথড রকেট, ঠিক আছে। এখানে মেথড অ্যাড হবে, পেমেন্ট মেথড আর কি, ঠিক আছে। অ্যাডমিন রিপোর্ট প্রসেস করার পর আপনাকে রেজাল্ট জানাবে, ঠিক আছে। মানে আমরা হচ্ছে ফাইল এখানে প্রসেস হয়ে গেলে দেন হচ্ছে আপনাদেরকে অটোমেটিক্যালি রিপোর্ট জানাবো, সেটাও দেখাচ্ছি। আর যদি আপনি ধরেন বাইন্যান্স দিতে চান, সো ওখানে বাইন্যান্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেমভাবে জাস্ট বাইন্যান্স নাম্বারটা লেখা দিবেন, না কিচ্ছু লেখা লাগবে না। বাইন্যান্স যে অ্যাকাউন্ট এটা লেখা লাগবে না, ওখানে অটোমেটিকলি ডিটেক্ট করে আপনাকে এখানে নাম্বার দিয়ে দিবে, ঠিক আছে। সো এখানে জাস্ট আপনি যদি বললাম, জাস্ট আপনি যদি রকেট দিয়ে থাকেন তাহলে রকেট নাম্বারটা জাস্ট লিখে দিবেন, আর কিচ্ছু করা লাগবে না। আর যদি বাইন্যান্সে দেন অবশ্যই বাইন্যান্স দিবেন। আর আমরা কিন্তু 2 ধরনের পেমেন্ট মেথড অ্যাড করে থাকি, একটা হচ্ছে বাইন্যান্স, একটা হচ্ছে রকেট, ঠিক আছে। তো তাদের নাই অবশ্যই নিয়ে নেবেন। এটা 2 ধরনের পেমেন্ট মেথড রাখারও কারণ আছে, কারণ হচ্ছে আমি বলি আপনাদেরকে জাস্ট খুইলা, বিকাশ নগদে হচ্ছে লিমিট দেয় সারাদিন হচ্ছে মাত্র 20,000 টাকা মেবি, আর রকেটে দেয় হচ্ছে 2 লক্ষ টাকা, আর বাইন্যান্সে দেয় হচ্ছে প্রায় 1.5 কোটি টাকার মতন, ঠিক আছে, লিমিট থাকে। সো এই জন্য আর কি এত পেমেন্ট রকেটে বা বাইন্যান্সে বিকাশে করা যায় না, লিমিট শেষ হয়ে যায়, বাট ঠিক আছে। সো আর রকেট বিকাশে তো এত অ্যাকাউন্ট খোলা যায় না যে আপনাদেরকে এত অ্যাকাউন্ট খুলে পেমেন্ট করব, ঠিক আছে। সো বিকাশে আমরা ফার্স্ট অফ অল দিয়ে দেখছিলাম, আমরা কুলাইতে পারতেছিলাম না, একটার পর একটা অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে যেতেছিল, যে কারণে লাস্টে না পাইরা এই পদ্ধতিতে আর কি রকেট আর বাইন্যান্স, ঠিক আছে। সো যাদের নাই খুলে নেবেন, রকেট বাইন্যান্স খুলতে মাত্র 2 মিনিট লাগে, না পারলে ইউটিউবে একটা ভিডিও সার্চ করে দেখে নেবেন। সো এটা তো গেল আইডি সাবমিট কীভাবে করবেন, জাস্ট এই পদ্ধতি। তো এখন দেখাই রিপোর্ট আসবে কীভাবে। আমি রিপোর্ট ফাইলটা সেন্ড করে আপনাদেরকে দেখাইতেছি, জাস্ট একটু ওয়েট করেন, আমি ভিডিওটা একটু পোস্ট করতেছি, ওকে। এখন জাস্ট দেখেন, আপনাদের দেখানোর জন্য এই যে রিপোর্ট ফাইল কিন্তু আসছে। সো রিপোর্ট ফাইল আসলে ডাইরেক্ট এভাবেই সেম প্রসেসে আপনাদের ইনবক্সে একটা SMS যাবে, আপনার রিপোর্ট রেজাল্ট। এখানে দেখবেন পিসি ক্লোন টাইপ, আপনি যে আইডি দেন, ঠিক আছে, ওই আইডি রিপোর্ট আসলে আর কি। এখানে দেখবেন সেমভাবে ওরকম সবগুলো সেম। এখানে দেখবেন টোটাল এই যে আমি 311 পিস আইডি দিয়েছিলাম, এখানে আমার রিপোর্ট আসছে 108টা, আর হচ্ছে ব্যাক আসছে 203টা, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যামাউন্ট দেখাবে 1620 টাকা, 15 টাকা করে যোগ করলে হচ্ছে 108 পিস হচ্ছে 1520 টাকায় যে অ্যাকাউন্ট হচ্ছে রকেট মেথড দিয়েছিলাম আমরা, এই আর কি। আর এখানে দেখবেন আপনার রিপোর্ট, এখানে ক্লিক করলে আপনি আপনার আইডিগুলো দেখতে পারবেন। এখানে দেখেন কোনগুলো ব্যাক আসছে, এখানে ফেল লেখা থাকবে, ঠিক আছে। এখানে ফেল লেখা থাকবে, আর এখানে সাকসেস লেখা থাকবে, যেগুলো আসছে ওগুলো সাকসেস লেখা থাকবে, এখানে সাকসেস লেখা থাকবে, আর যেগুলো ব্যাক আসবে ওগুলো ফেল লেখা থাকবে, ঠিক আছে। এইভাবে আসবে। আপনি চাইলে সেখানে 2টা ফাইল দেওয়া হবে আপনাদেরকে, এই যে নিচের ফাইলটা যেটা, এটা হচ্ছে রিপোর্ট ফাইল। আপনি চাইলে এখান থেকে আপনি ইউআইডিগুলো এখান থেকে জাস্ট কপি করবেন। আপনি জাস্ট ধরেন আমি কথার কথা রিপোর্ট ফাইল চেক করবো, জাস্ট এখান থেকে ইউআইডিগুলো কপি করবেন, কপি করে জাস্ট এখানে রিপোর্ট ফাইলে যাবেন, ঠিক আছে। রিপোর্ট ফাইলে যাই, যে এখানে দেখবেন পেস্ট ইউআইডি লেখা আছে, সো এখান থেকে নিচের থেকে এখানে টান দিয়ে জাস্ট এটা পেস্ট করে দিবেন। তাহলে আপনি দেখতে পারবেন আপনার রিপোর্ট ফাইল, যেগুলো সবুজ কালার ওগুলো ওকে, আর যেগুলো সাদা কালার এটা ব্যাক, ঠিক আছে। সো আমি জাস্ট দেখানোর জন্য এক্সাম্পল আমি দেখাইলাম, ঠিক আছে। রিপোর্ট কিন্তু এটা রিয়েল না আর কি, এক্সাম্পল দেখানোর জন্য দেখাইলাম। এইভাবে রিপোর্ট চেক করবেন, সাপোজ যেগুলো কালার হবে ওগুলো ওকে, আর যেগুলো হোয়াইট থাকবে ওগুলো ব্যাক আইডি, ঠিক আছে। সো এইভাবে আসবে হচ্ছে আপনাদের রিপোর্ট ফাইল, আসলে এইভাবে দেখতে পারবেন। দেন হচ্ছে পেমেন্ট, আপনাদের এখানে কিন্তু পেমেন্ট এখন অ্যাড হয় না। আমি মাই প্রোফাইলে ক্লিক করি, এখানে দেখতে পারবেন এই যে টোটাল আমার এত টাকা, ঠিক আছে। আমার পেমেন্ট এখনও করা হয়নি, আমার হচ্ছে 1620 টাকা এখনও পেমেন্ট পেন্ডিং আছে আর কি। আমি যদি মাই প্রোফাইলে ক্লিক করে এখানে দেখতে পারবেন, তারপরও এই দেখেন
অ্যাপ্রুভ 120 টাকা দেখছেন, এই যে টোটাল আইডি 311 টাকা, যেটা আমি ফার্স্টে বলছিলাম 311টা আইডি টোটাল আর কি, কত পিস আমি আইডি দিছি আর অ্যাপ্রুভ কত পিস হয়েছে, ঠিক আছে। তো এগুলো দেখাবে আর কি। তো এখন দেখাই পেমেন্ট করলে আপনাদের কিভাবে SMS যাবে। জাস্ট আমি ভিডিওটা পোস্ট করে আমি এখান থেকে অ্যাপ্রুভ করে দিয়ে আসি। ওকে ওকে যখন আমরা পেমেন্ট অ্যাপ্রুভ করবো, দেখবেন এখানে লেখা আসবে উইথড্র সাকসেস, পিসি ক্লোন 1000 আইডি, এই যে এত টাকা অ্যামাউন্ট এই অ্যাকাউন্টে ঢুকছে আর কি। রকেট আপনার যে অ্যাকাউন্ট ঢুকছে অ্যাকাউন্ট ঢুকছে, আপনার উইথড্র সফলভাবে সম্পূর্ণ হয়েছে, ঠিক আছে। যখন এই লেখাটা আসবে তাহলে আপনাদের বিকাশ বা নগদ, রকেট বা বাইন্যান্স যেটা দিয়ে থাকেন চেক করবেন, চেক করে দেখবেন পেমেন্ট পাইছেন নাকি, ঠিক আছে। যদি না পায় থাকেন অবশ্যই আমাদের সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিমকে নক করবেন, ঠিক আছে। বলবেন যে ভাই এই তারিখের আইডি পেমেন্ট পাইনি বা এরকম কিছু সমস্যা হলে অবশ্যই জানাবেন, ঠিক আছে। আর এখানে দেখবেন উইথড্র সাকসেসফুলি যখন আসবে তখন আপনাদের পেমেন্টটা অ্যাকাউন্টে ঢুকে যাবে, ঠিক আছে। আমরা যখন অ্যাপ্রুভ করে দিব পেমেন্ট, ঠিক আছে, পেমেন্ট যখন পাঠায় অ্যাপ্রুভ করে দিব তখন এইভাবে সেমভাবে বটের ভিতরেই আপনাদের এটা চলে আসবে, ঠিক আছে। কি বলে SMS-টা চলে আসবে, আপনাদের পেমেন্ট সাকসেস হয়ে গেছে, বটের ভিতরে অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। তো আশা করি একবারে টোটালি সব কিছু আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর কোনো কিছু সমস্যা হলে অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা বুঝাই দিব যদি কিছু না বোঝেন, ঠিক আছে। তো এখন কিন্তু আরও অ্যাডভান্স করা হয়েছে আমাদের বট। সো সবাই আইডি এখানে সেন্ড করবেন, আর কীভাবে কী করবেন সব কিছু কিন্তু টোটালি আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।